27শে জুন রথযাত্রা। এবছর 629 বছরে পড়তে চলেছে পুরীর পর প্রাচীন দ্বিতীয় এই মাহেশের রথযাত্রা। বহু আগে এখানে ছিল কাঠের রথ। প্রাচীনত্ব ও ঐতিহ্যের বিচারে বাংলার মধ্যে হুগলির মাহেশের রথের স্থান সম্ভবত সবার আগে। 125 টন ওজনের এই লোহার রথের উচ্চতা 50 ফুট। পুরীতে কয়েক বছর অন্তর জগন্নাথের নবকলেবর হয়, কিন্তু মাহেশে 629 বছর ধরে একই বিগ্রহের পুজো হচ্ছে। হুগলির দেওয়ান রাজা কৃষ্ণচন্দ্র বসু 1885 সালে মার্টিন বার্ন কোম্পানিকে দিয়ে এই লৌহ রথ নির্মাণ করিয়েছিলেন। সেই সময় নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় 20,000 টাকা। রথটিতে 9টি চূড়া রয়েছে। রথটি কাঠ দিয়ে মোড়া রয়েছে। 12টি লোহার চাকা। রথটি 4 তলা বিশিষ্ট। 2টি তামার ঘোড়া রয়েছে, একটি নীল রঙের, অন্যটি সাদা। রথটি লাল রঙের। রথের গায়ে বিভিন্ন দেবদেবীর ছবি দেখতে পাওয়া যায়। একেবারে জিটি রোড, সেই জিটি রোডের ধারেই এই রথ সারা বছর ধরে এখানে অবস্থান করে। এরই পাশাপাশি আর মাত্র হাতে সময় নেই বললেই চলে, এবং তারই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রথের যে কুটিগুলো রয়েছে, অর্থাৎ রথকে রং করানো থেকে আরম্ভ করে যে কাজগুলো রয়েছে, ইতিমধ্যে সেই যে লোহার চাকা, সেই রথটাকে মেরামত করার কাজ চলছে এবং রঙেরও কাজ চলছে। রাস্তাঘাট, রথের টেকনিক্যাল ব্যাপারগুলো সব দেখা হচ্ছে, মিস্ত্রিরা কাজ করছে। সাফাই বিভাগ, চারিদিকে গাছ কাটা, মানে ট্রিমিং করা যেটাকে বলা হয়, তার রাস্তার দুপাশে পাবলিকের সুরক্ষা, তার দুপাশে যে গাছ প্রতি বছর ট্রিমিং করা হয়, ট্রিমিং করা হচ্ছে। প্রশাসন তার তদারকি করছেন, পুলিশ প্রশাসন, পৌরসভা, মন্দির কমিটি, আমরা এবং এখানকার সাদা আপামর মানুষ, রথ যারা পরিচালনা করে সেই ভাইরাও বুঝতে পারছে রং তুঙ্গে একদম একটা চূড়ান্ত জায়গায়। রথের দিন বহু দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই রথে চড়েই প্রায় 1.5 কিলোমিটার পথ অতিক্রম করে জিটি রোডের রাজপথ ধরে মাসির বাড়িতে যান। ঠিক রথ ও মন্দিরের মাঝে স্নানপিড়ির ময়দানে মেলা বসছে। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এদিকে রথযাত্রার ঠিক 2 দিন আগে প্রভু জ্বর থেকে উঠলেন। স্বর্ণাবেশে নতুন করে তাঁকে সাজানো হয়েছে। এদিনেই প্রভুর হাত দেখতে পাওয়া যায়। এরপর দিন রাজবেশ ধারণ করবে জগন্নাথ দেব। তারপর দিন সেই ঐতিহাসিক মাহেশের রথযাত্রা অনুষ্ঠিত হবে। আমাদের এবারে নবযৌবন উৎসব রথযাত্রা 629 বছরে পদার্পণ করলো। আজকে স্নানযাত্রার পর রুদ্রদ্বারে অঙ্গরাগ হওয়ার পর আজকের দিনে প্রথম মন্দিরের দরজা খুললো। আজকের দিনে আমাদের ঠাকুরের চক্ষুদান, অভিষেক, প্রাণ প্রতিষ্ঠা, হোম, যাগ, যজ্ঞ সব আজকের দিন। আজকের দিনে ঠাকুরের স্বর্ণাবেশ, ঠাকুরের হাত দেখতে পাবেন আজকের দিনে। আজকের দিনে বিশেষ পুজো সকাল থেকে আমাদের আরম্ভ হয়ে গেছে। যে লোহার যে কাঠামো রয়েছে, সেই লোহার কাঠামো কাঠের বই দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, এবং লোহার কাঠামো ইতিমধ্যেই সেই যে রথ যেখানে খুঁটি হচ্ছে, অর্থাৎ যেখানে খুঁটি রয়েছে, যেখানে লোহার চাকা, সেখানে সেগুলোকে মেরামত করা হচ্ছে এবং রথে যে রং করা হচ্ছে, আমি দেখাতে বলবো যে রথে ইতিমধ্যেই সেই রঙের প্রলেপ দেওয়া হচ্ছে। প্রত্যেক বছরেই রঙের প্রলেপ দেওয়া হয় এবং মিস্ত্রি সেই রঙের প্রলেপ কাজ করছেন। সব মিলিয়ে আর মাত্র হাতে কয়েক ঘন্টা, তারপরেই রথের প্রস্তুতি, প্রায় রথযাত্রা শুরু হয়ে যাবে এবং তারই প্রস্তুতি আমরা দেখে নিলাম। হুগলি থেকে সমিত সিনহা, ক্যালকাটা।